আজ আমি সুন্দর একটা চাল কুমড়ো ঘন্ট রেসিপি আপনাদের দেখাবো। আপনারা দেখেন। প্রথমে আমি চাল কুমড়োটা ধুয়ে কেটে নিচ্ছি। তারপরে এখানে চাল কুমড়ো চুচা আর একটা আলু রেখে দিচ্ছি। পরবর্তী দিনে চুচা দিয়ে আলু দিয়ে ভেজে রান্না করব। এখন আমি চাল কুমড়ো গোটাটাই জিরি জিরি করে ঘন্ট কুটছি। ঘন্ট কোটা হয়ে গেলে আমি আপনাদের রান্নায় চলে যাচ্ছি। আপনারা একটু দেখতে দেখতেই মজা পাবেন। এইভাবে রান্না করবেন, দেখবেন এই চাল কুমড়ো ঘন্টটা খুবই সুন্দর হবে, খেতেই মজা। বাটিতে আমি চাল কুমড়ো ঘন্ট একটু লবণ দিয়ে চটকে রেখেছি। এখন আমি কড়াটা চুলায় বসিয়ে দিলাম। চুলাটা ধরিয়ে রান্না শুরু করে দেব। এখানে রেখেছি নারকেল কুড়া, কিছুটা লঙ্কা চিরা, শুকনো তেজপাতা, জিরা, শুকনো জিরা, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া। কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে যেগুলো রেখেছি কড়াতে দিয়ে দেব। প্রথমে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি সাদা জিরা। নেড়ে চেড়ে একটু লঙ্কাটা যখনই কালার হয়ে আসবে তখন আমি এক এক করে অন্য মশলাগুলো দিয়ে দেব। এখন দিচ্ছি আমি নারকেল কুড়া। তবে সবসময় নারকেল কুড়া যখন আমি ভেজে নেব, চুলার আঁচটা একটু লো রাখতে হবে, নাহলে নারকেলের নিচে লেগে যেতে পারে। এখন আমি মশলাটা মিক্সড করে নিচ্ছি। লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সেই একটু নেড়ে নিয়ে একটু যখনই নাড়তে নাড়তে হয়ে আসবে তখনই অন্য মশলা দেবো, কারণ এটা ভালো না নেড়ে নিলে অন্য মশলা দিলে লেগে যাবে। তাই যখন নারকেলটা লাল হয়ে আসবে তখন আমি বুঝতে পারবো যে এটা হয়ে গেছে। এখন আমি মিক্সড করা মশলাটা কড়াতে দিয়ে দেব। দেওয়ার পরে একবার দুইবার নেড়ে নিয়ে একটু জল দিতে হবে। জল না দিলে নারকেল কুড়াটার ওটা মিশবে না। একটু আঁচ হবে। জল দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে জলটা একটু কমিয়ে বারবার নাড়তে হবে ভালো করে। দেখতে হবে আমার জলটা টেনে আসছে কি না, বারবার নাড়তে হবে। আসলে চাল কুমড়ো ঘন্ট রান্না করতে গেলে বেশি নাড়তে হয়। এখন আমি চাল কুমড়ো ঘন্টটা দিয়ে দিচ্ছি, যেটা কুটে রেখেছিলাম। পুরোটা ঢেলে দিলাম জলসহ। জল না দিলে পর নারকেলটা সিদ্ধ হবে না, চাল কুমড়োটাও সিদ্ধ হবে না। চাল কুমড়ো দেওয়ার পরে আমি আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। বারবার নাড়তে হবে, আস্তে 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 ধৈর্য ধরে বারবার নাড়তে হবে। নেড়ে 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 চাল কুমড়োটাকে তো সিদ্ধ করতে হবে, না হলে তো হবে না। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। জলটা টেনে গেছে। এখন আমি চামচের পিছন দিয়ে একটু গুতিয়ে গাতিয়ে নরম করে নিলাম। আবার একটু নেড়ে দিচ্ছি। এ 2-3 বার বেশ
নেড়ে নেড়ে নিতে হবে। আসলে নাড়াটাই হচ্ছে আসল, নাড়তে হবে, বারবার নাড়তে হবে। এটা খেয়াল রাখতে হবে যাতে কড়ার নিচে না লেগে যায়। বেশ একটু কালার হয়ে আসছে। এখন আমি গরম মশলা দিয়ে নিলাম, একটু ঘি দেব, ঘি দিয়ে দিলাম। ঘি এবং গরম মশলা দুটোকে একসঙ্গে বেশ ঘ্রাণ বাড়াই দেবে। এখন আমি একটু দিয়ে দিলাম চালের গুঁড়া, গুলিয়ে রেখেছিলাম। এই তিনটে দেওয়ার পরে একসঙ্গে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করব। সুন্দর করে নাড়তে নাড়তে আমার ঘন্টর আকার ধারণ করবে এবং খেতে যা সুস্বাদু, না খেলে কেউ বুঝতেই পারবেন না। নাড়তে নাড়তে হয়ে যাবে আমার চাল কুমড়ো ঘন্ট। এখন একটু মিষ্টি দিলাম, 1 চামচ। মিষ্টি দিলে আমাদের ঘাসও গন্ধটা থাকে না এবং খেতে খুবই আরও মজাদার হয়। চিনিটা বেশ মিশিয়ে নিলাম, সবগুলো মিশ্রণে এক হয়ে গেল। এখন আমার ঘন্ট রান্নাও প্রায় শেষ। তবে আরেকটু নেড়ে নেড়ে যখন কড়ার পিছনে লেগে লেগে আসবে তখনই নামালে রান্নাটা আরও ভালো স্বাদ হবে। ওটা দিয়েই নামানো যাবে না। এখন আমি নামিয়ে ফেললাম। দেখতেও বেশ সুন্দর হয়েছে, খেতেও তেমন হবে। দেখুন, আপনারা খেয়ে দেখবেন, খুবই মজা হবে এই রান্নাটা।